দেখো, যদি না কোনো ড্রাস্টিক সেন্ট্রাল তরফ থেকে কোনো চেঞ্জেস আসে বা তারা কোনো রকম চেঞ্জেস চায়, সেটা আলাদা কথা। কিন্তু আমি যেহেতু সাংসদ এবং আমি ইলেক্টেড সাংসদ, আমি নট রাজ্যসভা এমপি যে চাইলাম ঢুকে গেলাম, সেরকম নয়। আমাকে মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসছেন এবং যখন ভোটটা দিয়েছেন তখন আশা নিয়ে ভোট দিয়েছেন যে দিদি আছেন, যখন আসছেন, যখন আমাদের জন্য কোনো ভালো কাজ করবেন। তো সেই আশার পরিপ্রেক্ষিতে আমি যে কদিন এখন 29 অবধি আমি আছি, 29 অবধি আমার এমপি ল্যাডের তহবিল থেকে যেই টাকা ধার্য করা হয়, তার জন্য যে কর্মসূচি থাকবে, তার জন্য যে যে কাজ আমি করতে চাইবো, সেটা আমার করে দিয়ে যাওয়ার ইচ্ছে আছে। বাকিটা কিছুটা তো ফিঙ্গার্স ক্রস রয়েছে, যদি সব ঠিকঠাক থাকে নিশ্চয়ই কাজটা করে দিয়ে যাব। তা না হলে দেখো, সবাই এখন বলতেই পারে যে রেজিগনেশন দিচ্ছি না কেন, রিজাইন করছি না কেন। রিজাইন করতে 1 সেকেন্ড লাগে, কিন্তু আমি রিজাইনটা এই জন্য করতে চাইছি না। আমি রাজনীতির মানুষ নই বলে আমি বলছি, আমি রিজাইনটা এই জন্য করবো, এখন মানুষ আমাকে ইলেক্টেড করেছেন, ইলেক্টেড এমপি আমি, মানুষ আমাকে ভরসা করেছেন। আমি মানুষের পাশ থেকে হট করে আমি সরে যেতে পারি না, যদি না অন্য কোনো একটা কিছু রিজন থাকে বা অন্য কোনো ঘটনা ঘটলো যে ছাড়তে হলো, সেটা আলাদা জিনিস। কিন্তু নিজের ইচ্ছে বা নিজের দলের জন্য যে আমি হঠাৎ করে এমপি পদ থেকে সরে যাব এবং মানুষ যারা আমাকে 7টা বিধানসভার মানুষ যারা আমাকে জিতিয়েছেন তাদের পাশ থেকে সরে যাবো, এটা হতে পারে না। কারণ তারা আমাকে দিনে 5 বার এখন ফোন করে, দিদি আপনি আছেন তো আমাদের সাথে, আমাদের কিন্তু দিন খুব ভালো সময় নয় এখন। আমি কি করে তাদের ছেড়ে চলে যাই? তারা তো আমাকে জিতিয়েছেন, ছাড়তে